وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال عليه الصلاة والسلام أكثروا ذكر هذه لذات الموت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত পর্দার অন্তরে মা ও বোনেরা, সামনে উপবিষ্ট বাপজানেরা, ভাই জানেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে কবরস্থানে আসার জন্য তৌফিক দান করেছেন। এমন একদিন আসবে যেই দিন আমাকে আপনাকে এই কবরস্থানে সেইতে হবে, কেউ জানি না কোন দিন সেই দিন, যেই দিন আমি আপনি কবরে শায়িত হয়ে যাব, এরপরে আমাকে আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক করে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ইউদরিকুহুমুল মাউত, আল্লাহ কোরআনে জানাইছেন তোমরা যদি পাহাড়ের দুর্গে গিয়ে পলায়ন করো, মৃত্যু ওখানে গিয়ে তোমাদেরকে ধরাশায়ী করে ধরে ফেলবে। এজন্য মৃত্যুর হাত থেকে বাঁচতে হবে আমলের দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা আমালুহু, তখন তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। আজকে যারা সদকা জারিয়ার আমল করবে, শুধুমাত্র সদকা জারিয়ার আমলগুলোই কিয়ামত পর্যন্ত বাকি থেকে যায়। আজকে এই জন্য মরণের আগে আগে, মরণের পরে জিন্দগি বানাইতে হবে। কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এমন দুনিয়ায়, এমন জায়গায়, এমন অবস্থানে আমরা অবস্থান করছি, বসবাস করছি, যেই জায়গায় আমার দাদা বসবাস করেছিলেন, দাদার বাবা বসবাস করেছিলেন, দাদার দাদা পরদাদা বসবাস করেছিলেন, কিন্তু আজকে দাদা নাই, বাবা নাই, তিনারা সকলে আমাদের ছেড়ে চলে গেছেন। এখন পালাইতে গেছে আমার আপনার মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। যদি আমরা এখনো সেই সময় যদি আমরা সতর্ক না হই, এই সতর্কতা না হওয়াই যেন আমাদেরকে বিপদগ্রস্ত এবং ধ্বংসের মধ্যে নিপতিত করে দেবে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে মৃত্যু থেকে, আমাদেরকে প্রস্তুত হতে হবে জান্নাতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুতু ক্বাবলাল মাউত, তোমরা মৃত্যুবরণ করার আগে মৃত্যুবরণ করো। জিকিরের সময় আমার বড় ভাই একটা কথা বলেছিলেন, মৃত্যুবরণ করার পরে অনেক মানুষের চক্ষু খোলা থাকে, তারা আজরাইলের আযাব গজব দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে চক্ষু খোলা রেখে মারা যায়। আত্মীয় স্বজন যারা থাকে, পাশে যারা থাকে, তারা চক্ষুকে বন্ধ করে দেয়। মৃত্যুবরণ করার আগে আল্লাহ রাসূল বলেন তোমরা মৃত্যুর পরে জিন্দেগীর জন্য মৃত্যুর একদিনের প্র্যাকটিস করতে থাকো। আমি খুতবার মধ্যে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত হারে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। যদি তোমরা মৃত্যুর কথা স্মরণ করো তাহলে দুনিয়ার স্বাদ তোমাদের নষ্ট হবে, আর যদি তোমাদের দুনিয়ার স্বাদ নষ্ট হয় তাহলেই কেবলমাত্র তোমরা জান্নাতের উপযোগী হতে পারবে। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গে কেহ হবে না, যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গে কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে যদি আমরা কবরবাসীদের জন্য দোয়া করি, কবরবাসীদের দোয়ার জন্য যদি মাহফিলে বসি, এটা হবে সদকা জারিয়ার আমল। আমার মৃত্যুর পরেও আমার জন্য আল্লাহ পাক এমন বান্দা তৈরি করে দেবেন যারা আমার মৃত্যুর পরে অনুরূপভাবে আজকে যেইভাবে তাদের জন্য দোয়া করছি, আমার আপনার জন্য এমন একটা দল জামাত তারা দোয়া করবে। জোরে কান সুবহানাল্লাহ। স্বল্প সময়ের বিস্তৃত আলোচনা করার সুযোগ নাই,
আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানিয়েছেন, যখন কেউ আল্লাহর আলোচনা করে তখন আল্লাহ পাক ছেড়ে দামি জামাত ফেরেশতাদের জামাত নিয়ে আমার আপনার আলোচনা করছে। আমার আপনার মৃত্যুর পরে যখন কবরে শুয়ে যাব রে, অনুরূপ একটা জামাত আমার আপনার জন্য আল্লাহ তৈরি করে আমার কবরে সরকার জারিয়ার সওয়াব পৌঁছানোর জন্য তৈরি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কবরে বাঁচি জ্বালাইতে হবে। কবর আমাদের আপন ঘর, আসল ঘর। সেই কবরে আমরা কোনো পাথর সংগ্রহ করি না, কোনো রকম খরচা ধরি না। কবরে থাকার জন্য আমরা চিন্তা করি না। দুনিয়াতে আমরা ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে আছে। এগুলি আমাদের কোনো কিছুই কাজে আসবে না। জোরে কোন ঠিক কিনা? এবার আপনাদের সঙ্গে আমরা কোরআন থেকে অকদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কোন বিষয়ে আলোচনা করব? কত বিষয় আছে যেগুলি আলোচনা করা দরকার, আমাদের মানার দরকার, জানার দরকার, আমাদের ভেতরে পরিবর্তন নিয়ে আসা দরকার। জান্নাতে যদি কেউ সহজে যেতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা এবং বাবা দুইজন এমন একজন ব্যক্তি, হুয়া নারুকা হুয়া জান্নাতুকা, তিনাদেরকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, তিনাদের রাজি খুশি আর সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলে যে কোনো ব্যক্তি সহজেই জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন বাবা মায়ের খেদমত করা, বাবা মায়ের বাধ্যগত থাকা, বাবা মাকে অনুসরণ করা, বাবা মায়ের কথা মতো চলা, বাবা মায়ের খেদমত করা আল্লাহ পাক ফরজে আইন করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আমার খেদমত পাওয়ার, আমার ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা উম্মুকা, তারপরে কে? সুম্মা মান, তারপরে কে? রাসূলুল্লাহ বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে গিয়া বললেন সুম্মা আবাকা, তোমার বাবা। মায়ের তিন কথা, বাবার এক কথা। এভাবে করে বাবা মার খেদমত করে আল্লাহ পাক জান্নাতকে সহজে অনুসরণ অর্জন করার সুযোগ আমাদেরকে করে দিয়েছে। আজকে আব্বা আম্মা যাদের আছে, তাদের মক্কা আছে, মদিনা আছে, তাদের হজ মাকবুল হজ আছে। আজকে যদি কোনো ব্যক্তি তার মায়ের দিকে রহমতের নজরে, বরকতের নজরে তাকায়, একবার যদি তাকায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। দুইবার যদি তাকায় দুইটা কবুল হজের সওয়াব দান করবেন। তিনবার যদি তাকায়, এমনকি 100 বার যদি একদিনে এক মায়ের দিকে, তার মায়ের দিকে রহমতের নজরে, দয়ার নজরে তাকায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে, ওই ব্যক্তিকে 100টা করে কবুল হজের সওয়াব দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুযোগ মাকে খেদমত করে, আব্বার খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করা। কবরে যেহেতু আমাদেরকে যেতেই হবে, সময় স্বল্পের মধ্যে দিয়ে আপনাদেরকে একটা মেসেজ, একটা খবর, একটা বার্তাবাহক হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে, নবীর নায়েব হিসেবে একটা সহজ পন্থা আপনাদেরকে বলে দেই। আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করেন যে কোনো বিনিময়ে, যে কোনো কষ্টের বিনিময়ে মায়ের সন্তুষ্টি অর্জন করেন, মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের সুসংবাদ দান করবেন। অসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রসুলের দিদার পান নাই, আল্লাহ রসুলকে দেখতে পারেন নাই, সাহাবী হতে পারেন নাই, মায়ের খেদমত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি এত যোগ্যতা দান করেছিলেন। আল্লাহ রসুল উমর রাদিয়াল্লাহু তাআলাকে ওসিয়ত করে গিয়েছিল, আমার মৃত্যুর পরে আমার কাপড়, আমার জুব্বা নিয়ে তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিবা। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, তুমি অসকুরুনের কাছে গিয়ে তাকে দিয়ে তোমার জন্য দোয়া করাবা। মায়ের খেদমত করার জন্যই শুধুমাত্র অসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে করে জান্নাত অর্জন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলে মায়ের খেদমত করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে নসিব করবেন। আমরা এই জন্য সকলেই সচেষ্টভাবে আব্বা আম্মার খেদমত করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে সহজে পৌঁছার তৌফিক করে দিবেন। সকলে নিয়ত আছেন ইনশাআল্লাহ? আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। আমার মা,